মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন ও বিভিন্ন বেসিক ইউনিয়নের উদ্যোগে পালিত হলো মহান মে দিবসের অনুষ্ঠান। ফায়জুল শরীফ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হলো মহান মে দিবসের বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভা। 1 মে বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসন, মাদারীপুর জেলা শ্রমিক দল, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, মাদারীপুর শ্রমিক কল্যাণ ফেডারেশন, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, হকার্স শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য বেসিক ইউনিয়ন তাদের নিজ নিজ দপ্তর থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালি ও পদযাত্রার আয়োজন করে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল সহকারে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদারীপুর জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে মহান মে দিবসের এক আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, যেখানে প্রতিপাদ্য বিষয় ছিল শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা তন্নি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব হাবিবুল আওয়াল, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমল, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, এনডিসি রিজভি আহমেদ সবুজ, মানবাধিকার কর্মী ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ফায়জুল শরীফ, ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি সরোয়ার হোসেন হাওলাদার সহ অন্যান্য বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিক ও মানবাধিকার কর্মী ফায়জুল শরীফ তার বক্তব্যে শ্রমিকের ন্যায্য অধিকার, শ্রমিক নিরাপত্তা, শ্রমিকের ন্যায়সঙ্গত মজুরি বৃদ্ধি, বৃদ্ধ বয়সে শ্রমিকের পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক রেশনিং ব্যবস্থা চালু সহ মাদারীপুরের বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন জুট মিল, টেক্সটাইল মিল, মিল্ক ভিটা ও দুগ্ধ খামার মিল সহ অন্যান্য কর্মসংস্থানমূলক শিল্প কারখানা চালুর জন্য জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার শ্রমিক নেতৃবৃন্দ সহ সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিকরা হলো এদেশের চালিকা শক্তি, একটি দেশের দেহ, উৎপাদনের মূল কারিগর আর সরকারের অবিচ্ছেদ্য অঙ্গ। শ্রমিকের কর্মঘণ্টা, ন্যায্য মজুরি, শ্রমিক নিরাপত্তা, শ্রমিকের জীবনমান উন্নয়ন, সাহায্য সহযোগিতা ইত্যাদির উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে এবং সরকারের নির্দেশনা মোতাবেক আমরা রয়েছি আপনাদের পাশে। সরকারের পাশাপাশি মালিক শ্রমিক মিলেমিশে কাজ করে এদেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।